الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. মুসল্লিয়ান কেরাম, দুনিয়ায় আল্লাহ মানুষকে সকল প্রকার নাজ ও নেয়ামত দিয়ে ভূষিত করেছেন। এতৎ সত্ত্বেও এই মানুষেরা দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ আল্লাহর শুকরগুজার ঈমানদার, আর আরেক দল মানুষ আল্লাহর নাশুকুরকারী বেঈমান কাফের। ঈমানদার যারা, তারা মৌলিকভাবে তিনটি বিষয় মাথায় রাখেন। এক নম্বর হলো অন্তর থেকে আল্লাহ ও তার রসুল এবং আসমানি কিতাব ও যেগুলির প্রতি ঈমান আনা প্রয়োজন, সেই বিষয়গুলি অন্তর থেকেই তারা ঈমান আনেন। দ্বিতীয়ত, এই ঈমান আনার সাথে সাথে জবান দিয়ে তারা সেটা ঘোষণা করেন। মনে মনে যেটা রেখেছিলেন, লালন করেছিলেন, সেটাকে তারা তাদের জবান দিয়ে ডিক্লারেশনের মাধ্যমে প্রকাশ করেন। তৃতীয় হলো
তারা তাদের কথা কাজ দিয়ে ঈমানের দাবি পূরণ করেন, অর্থাৎ তারা আমল করেন। কোনো ব্যক্তি মৌখিকভাবে যদি আল্লাহকে স্বীকার না করে, আল্লাহর নবীর প্রতি যে রিসালাত দেওয়া হয়েছে সেটা ঘোষণা না দেয়, মনে মনে সে স্বীকার করে যে তিনি আল্লাহ এবং এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি হলেন আল্লাহর রসূল, মনে মনে তার গভীর বিশ্বাস, কিন্তু মুখ দিয়ে সেটা সে ঘোষণা দেয় না, এই ব্যক্তি মুমিন হতে পারে না। মুমিন হলেই ঘোষণা দিতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন। কালিমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন দুর্যোগের ঘনঘটা, ইসলাম গ্রহণ করাটা আরবের মুশরিকরা মেনে নিতে পারে না, পাইলেই নির্যাতন করে। অতএব অবস্থা ভেদে তুমি তোমার ইসলামের কথাটা সকলকে জানিও না, একটু গোপন রাখো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি হক নয়? বলে অবশ্যই। আল্লাহর কিতাব আল কোরআন কি সত্য নয়? বলে অবশ্যই। আপনি যে রসূল এটা কি হক নয়? বলে অবশ্যই। তাহলে যা হক, যা সত্য তা প্রকাশ করতে গড়িমসির তো কোনো কথা নাই। ডাইরেক্ট গিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা হবার তাই হলো। মুসলিম পরিচিত হলেন, ইমানদার পরিচিত হলেন, সাহাবী হিসাবে গণ্য হলেন। আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠত্বের মালা তাদের জন্যই। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন রাসূল সত্য। তার কাছে জিবরিল আসেন, এটা সত্য। কোরআন নাজিল হয়ে এটা সত্য। আল্লাহ একমাত্র ইলাহ, এটা সত্য। কিন্তু জবান দিয়ে ঘোষণা দেন নাই। জবান দিয়ে ঘোষণা না দেওয়ার কারণে, অর্থাৎ কালিমা পাঠ করেন নাই, এই অন্তরের হাজার বিশ্বাস কোনো কাজে আসে নাই। তিনি কাফের হিসাবেই চিহ্নিত থাকলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলে আখ্যা দিলেন। যদিও জাহান্নামের সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হবে, কিন্তু জাহান্নামী। আবার এমনও লোক রয়েছে যারা প্রকাশ্যে কালিমা পড়েছে, ইসলামের ঘোষণা দিয়েছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে তারা কাজ করেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সালাত আদায় করেছে, ভালো ভালো কাজ করেছে। কিন্তু তাদের ছিল না অন্তরে বিশ্বাস।
মুখে স্বীকৃতি ছিল, বাহ্যিক আমল ছিল, অন্তর থেকে তারা ঈমান আনে নাই। অন্তরে তারা কুফরিকে লুকিয়ে রেখেছিল। মানে তারা তাদের মনের দিক থেকে কাফের, দুনিয়াবী স্বার্থ সিদ্ধির জন্য, বাহ্যিক সুবিধা নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা মুমিন বলে পরিচয় দিত এবং রসুলের পিছনে সালাত আদায় করেও তারা খুব ভালো সাধু বলে নিজেকে প্রমাণ করত। কিন্তু এই মানুষগুলি অন্তর থেকে রসুলকে বিশ্বাস না করার কারণে, আল্লাহকে প্রতি ঈমান আনার না করার কারণে, কোরআনকে মেনে মানা নেওয়ার কারণে এই লোকগুলি ডিক্লারেশন দিয়েও আমল করেও তারা কাফের। এবং কাফেরদের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাফের, এদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিয়েছেন কোরআনে। সূরা আল মুনাফিকুন নামে একটা সূরা আছে। সেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী তোমার কাছে যখন মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, এসেই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ আপনি আল্লাহর রাসূল, এই কথা সত্য, কিন্তু আমি আল্লাহ বলছি যে এই মুনাফিকরা হলো হুমুল কাযিবুন, তারা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী ব্যক্তি এরা কখনো ঈমানদার হতে পারে না। এখন আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, আপনাকে তিনটি জিনিস নিশ্চিত করতে হবে। তাসদীকু বিল জিনান, এক নম্বরে অন্তর থেকেই ঈমানকে গ্রহণ করতে হবে। দুই নম্বর, অন্তরে যখন গ্রহণ করেছেন তখন সেটা জবান দিয়ে ঘোষণা দিতে হবে। তিন নম্বর, আপনার অন্তরের বিশ্বাস জবানের ডিক্লারেশনের আলোকে আপনি কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে ঈমানের দাবি পূরণ করবেন। এই তিনটা গুণ যদি থাকে তাহলে আপনি মুমিন। এই তিনটা গুণ না থাকলে আপনি মুমিন হতে পারবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। এখন মুমিন হয়ে জীবনের সফলতা কোথায়? মুমিন হয়ে জীবনের সফলতা হলো আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশসমূহ পালন করার মাধ্যমেই প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে হলো ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ হইতে দূরে থাকা, যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, মানে তা বর্জন করা। এই পালন আর বর্জন, এই দুটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুমিন বলে দাবি করার প্রথম এই পরিচিতিটা পেলেন, আইডেন্টিফাই পেলেন। সেটা হলো আপনাকে আল্লাহর আদেশ পালন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। বর্জন ব্যতীত হবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্রোহ যত শক্তি আছে, আল্লাহর বিরুদ্ধে যার করায় যে শক্তিগুলি, ওই সব শক্তি শয়তান সহ সবগুলিকে অস্বীকার করবে
ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। মানে অন্তরে কোনো প্রকার শয়তানি রাখা যাবে না, কুফরি রাখা যাবে না। সব থেকে অন্তরকে পবিত্র করে এই পবিত্র অন্তরে ঘোষণা দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার অন্তরে আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। এবার আমি বললাম আল্লাহ হলেন আমার একমাত্র ইলাহ, মাবুদ, তিনি ছাড়া কোনো হক মাবুদ নাই। লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, যার রাজত্ব এবং যাবতীয় প্রশংসা পাওয়ার হকদার যিনি, তিনিই হলেন একমাত্র আমার ইলাহ। এই স্বীকৃতি যখন আপনি দেবেন তখন আপনার জন্য করণীয় কাজগুলি কি কি সেটা আগে জেনে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাইলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী যাওয়ার আগে বললেন, ইন্নাকা লাতাহদি কওমান আহলে কিতাব, হে মুআজ তুমি যাচ্ছ এমন একটি জাতির কাছে যারা হলো আহলে কিতাব। আহলে কিতাব হলো ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টান। এই দুই জাতির কাছে যাচ্ছ। এই ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় কাফির বলেছেন। খ্রিস্টানদেরকে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা তৃতীয়বাদে বিশ্বাসী এই খ্রিস্টানরা হলো কাফের। এবং ইহুদিদেরকে বলছেন যে এরা হলো কাফের যারা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে, এরা হলো কাফের। এই কাফেরদের কাছে যাচ্ছ, প্রথম কিসের দাওয়াত দেবে? প্রথম দাওয়াতটা হচ্ছে তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত, ঈমানের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, এটার দাওয়াত। তো তারা যখন এই দাওয়াতটা মেনে নেবে, মানে তাদের মধ্যে যারা ঈমানদার হবে, অর্থাৎ আল্লাহর তাওহীদকে মেনে নেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রিসালাত দেওয়া হয়েছে এই রিসালাতকে মেনে নেবে, তখনই তাদের প্রতি করণীয় এসে যাবে আমল। ঈমানের পরেই আমল। এখন ঈমানের পরে যদি আমল না থাকে ঈমান নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমেই তাদেরকে ঈমান আনার পরে, তারা যদি মানে ঈমান আনে তাহলে বলবে ইন্নাল্লাহ ক্বাদ ফারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্র 24 ঘন্টায় তাদের একটা ডিউটি দিয়েছেন, সেটা হলো তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, যেটাকে আমরা নামাজ বলি, এটা ফরজ। এই ফরজ আদায় করতে হবে। তারা যদি এই ফরজটা আদায় করা মেনে নেয়, বলে যে আমরা এই ফরজ আদায় করব, তাহলে জানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের উপরে যাকাতকে ফরজ করেছেন। এর দ্বারা স্পষ্ট বোঝা গেল যে ঈমান এর সাথে যদি আমল না থাকে তাহলে ওই মৌখিক ঈমান আপনার কোনো পরিত্রাণ দেবে না, কোনো মুক্তি দেবে না। ঈমানের সাথে সাথে আমল অবশ্যই করতে হবে। এই আমলের ভিতরে প্রথম হলো সালাত। আর সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দাকে আল্লাহর অতি নিকটে নিয়ে যায়।
আল্লাহর কাছে পৌঁছিয়ে দে। বান্দা যখন সিজদায় যায় সে সুবহান রব্বিয়াল আ'লা ওয়া বিহামদি সম্ভব হলে পড়ে, না হলে কমপক্ষে সুবহান রব্বিয়াল আ'লা। এই যে আল্লাহর পবিত্রতা ঘোষণা দে সিজদায় গিয়ে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একেবারে কাছে চলে আসেন, যেন বান্দা কানে কানে আল্লাহর সাথে কথা বলে। যতক্ষণ বান্দা সিজদার স্থানের দিকে তাকিয়ে থাকে, ডানে বামে চোখ ঘুরায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ দুটো বান্দার চোখের সাথে লাগিয়ে রাখেন, দেখতে থাকেন তার বান্দা তার ইবাদত করতেছে। মা লাম ইয়ালতাফিত, যতক্ষণ না সে চোখ ঘুরায়। চোখ ঘুরাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তিনি সরিয়ে নেন। তাহলে কত কাছে আপনি চলে গেলেন। এই সলাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর কাছে মনের কথা বলতে পারে না, সেই ব্যক্তির জন্য আর উত্তম কোনো স্পেস নাই। এই সলাত সফলতার চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার হও, সলাত আদায় করো। এই সলাত আদায় করলে সফলতা লাভ করবে। বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফলকাম, মুমিনেরা বিজয়ী। কোন মুমিন? এক নম্বরে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে একেবারে বিনয়ী। সলাত জাস্ট আদায় করে রুকু সিজদা করলো আর চলে গেল, তা না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতের মধ্যে বড় চুর ওই চুর, আল্লাযী লা ইয়াতিম্মু রুকুআহু ওয়া সুজুদা, যে তার রুকু সুজদা ঠিকমতো পুরা করে না, আদায় করে না। রুকু সুজদায় যে চুরি করে ওইটা হলো সলাত চুর। আর সলাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে এসে যে চুর হবে, ওর নাজাতের পথ নাই। একান্ত একাগ্র চিত্তে দেহমন উজাড় করে সম্পূর্ণরূপে আল্লাহর ওয়াস্তে নিজেকে সুপর্দ করে আল্লাহর কাছে নতি স্বীকার করার নামই হচ্ছে সলাত। সেই সলাত আল্লাহু আকবার দ্বারা শুরু হবে এবং সালাম ফিরানোর মাধ্যমে শেষ হবে। এই সলাতটায় আপনি যদি বিনয়ী হন, একাগ্র চিত্তে আদায় করেন, তাহলে এই সলাতের মতো মিষ্ট ইবাদত, স্বাদের ইবাদত আর কোনোটাই না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত ছিল সালাহ। দুনিয়ায় যত টেনশন, দুনিয়াবি কোনো টেনশন আসছে, ধরেন হঠাৎ করে মেঘ ঝড় আসতে পারে, ঝড় এসে গেছে, তা আপনার পরিবার পরিজন আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, শিলাবৃষ্টি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ভয় আছে না, আশঙ্কা আছে না? দূর করবেন কি করে? এই দূর করার জন্য আপনি দৌড় দেবেন খেতে, আর শিলা পড়ে নিজে মরবেন, আরো বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দূর করার জন্য পথ নিয়েছেন, আপনিও সেই পথ নেন। বিপদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদের মধ্যে চলে গেছেন এবং সেখানে তিনি একাকী সলাত শুরু করে দিয়েছেন। এই সলাতের মাধ্যমেই তিনি বিপদ দূর করার প্রার্থনা আল্লাহর কাছে জানিয়েছেন। টেনশনে পড়ে গেছেন, অশান্তি লাগতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরিহনা বিহা ইয়া বেলাল, আরিহনা বিহা ইয়া বেলাল। বেলাল কোথায়?
তুমি সলাতের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দাও। তার অর্থ হলো, হে বেলাল, ওয়াক্ত হয়ে গেছে, তুমি আজান দাও, আমরা সলাত শুরু করে দেই, যাবতীয় টেনশন আমাদের নিপাত যাবে। সলাত যখন শুরু করব আর কিচ্ছুই মনে থাকবে না, দুনিয়ার কোনো ধ্যান ধারণা কিচ্ছুই মনে থাকবে না, সলাতের মধ্যেই মশগুল হয়ে যাব। এই হলো সলাত। এই সলাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি ইমানের প্রথম শর্তটা পূরণ করলেন, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে প্রথম শর্তটা পূরণ করলেন। এই সলাত যদি আপনি আদায় না করেন, হাজারবার চিৎকার করে বলেন আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি মুসলিম না, মুমিন না। সলাত হচ্ছে মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য নির্ধারণী ইবাদত। সলাত আছে তো ইমানদার, সলাত নাই আপনি বেঈমান। আমাদের সমাজে সলাত আদায় করে না, এমনকি সারা জীবন নাস্তিক্যবাদের স্লোগান দেয়, বামপন্থী রাজনীতিতে জীবন পাত করে দেয়, এমনকি তথাকথিত ডানপন্থী রাজনীতিতেও নাস্তিক্যতাবাদের স্লোগান যেগুলি আসে, দলীয় স্লোগান, এই স্লোগানগুলি যদি কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, তবুও মেনে নেয়। এই রকম যদি ইমানদার হয়, সেই ইমানদারগুলির পরিণতি কি এমন আছে জীবনেও সে সলাত আদায় করে নাই, জীবনেও সে সলাত আদায় করে নাই। তাদেরকে দেখা যাবে রাজনৈতিক জানাজায় আসছে, মুসলিমের জানাজায় আসে নাই। রাজনৈতিক জানাজা, রাজনৈতিক ঈদ, শুভেচ্ছা বিনিময়ের জন্য, আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য ঈদে আসে নাই, শুভেচ্ছা বিনিময়ের ঈদে আসছে যেন বুকটা তার থাকে। এই রকম মানুষগুলি যদি মারা যায়, এদের তো জানাজার সলাত আদায় করার বিধান শরীয়তে নাই। কিন্তু আমাদের সমাজটা কি হয়ে গেছে, কোন মুমিন আর কাফিরের ভিতরে, মুমিন আর ফাসিকের ভিতরে, মুমিন আর মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য নাই। সামাজিকতা পালন করবার জন্য আমরা সব ব্যস্ত হয়ে আছি। অথচ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি তার আল গনিয়া কিতাবের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই রকম বেনামাজি যদি মারা যায়, লা ইউসাল, তাকে গোসল দেওয়া যাবে না, ওয়ালা ইউকাফফান, তাকে কফিনের কাপড় পরানো যাবে না, ওয়ালা ইউসাল্লা আলাইহি, তার জানাজার সালাত আদায় করা যাবে না, ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলিমদের গোরস্থানে, কবরস্থানে তাকে দাফন করাও যাবে না। এত নিন্দিত নিকৃষ্ট মানুষ হলো বেনামাজি। তাই আল্লাহ রাব্বুল আলামিন সফলতার শর্ত দিয়েছেন যে আপনি মুমিন সফল হতে চান, তাহলে আপনাকে আপনার সলাতের ভিতরে খাশে বা বিনয়ী হতে হবে। 2 নম্বর শর্ত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আপনি যত প্রকার বাজে কাজ, বেহুদা কাজ, অনর্থক কাজ, আননেসেসারি কাজ, সব বাজে কাজ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তিত্ব ছিলেন যে মা কানা ফাহিশান ওয়ালা মুতাফাহহিশা। সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনো সময় কোনো প্রকার অহেতুক কাজ করতেন না, এমনকি কাউকে হাসাইবার জন্য কোনো অহেতুক কাজ করতেন না। কেমন চরিত্রের অধিকারী ছিলেন? তাহলে আপনাকেও মুহাম্মদী চরিত্র ধারণ করতে হবে, অসংলগ্ন অবান্তর বাজে কথা আপনাকে পরিত্যাগ করতে হবে। তো আমাদের
সময় কাটাতে গেলে আমরা গীবত না করে পারি না, কারণ ওই মিথ্যা অবাদ না দিয়ে পারি না, চুগলখড়ি না করে পারি না। অন্যের দুষ্ত্রুটি যদি এক কান থেকে আরেক কানে না ছড়িয়ে দেই তাহলে আমার বাহাদুরি কোথায়? এইগুলি আমরা করি কোথায় করি? আমরা করি বাজারে, দোকানে, চায়ের স্থলে, বটকাস্থলে, আড্ডাখানায়, ক্লাবে বসে। আর সেই দুষ্ত্রুটিগুলি আমরা ইদানিং আমদানি করে নিয়ে এসেছি মসজিদের বারান্দা পর্যন্ত। যেগুলি ওই বাজারে হতো সেইগুলি এখন মসজিদের বারান্দায় হয়। পারে না গালমন্দ করে। রেগে গেলেন তো হেরে গেলেন না, যে প্রচন্ড রাগ হয়ে গেলে তখন কি হয়ে যায়, মুখ দিয়ে অশালীন ভাষাও বেরিয়ে আসে, খারাপ ভাষা বেরিয়ে আসে। এই সবগুলি হয় অন্যায়, এমন অন্যায় যে অন্যায়টার শাস্তি কি জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে মসজিদে নববীতে প্রবেশ করেছেন। তো সালাত শেষ হয়ে গেছে, তারপরে লোকজন চলে গেছে। দেখেন যে দুইজন লোক এক কোনায় বসে একটু জোরে জোরে কথা বলতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোক তিনি তো খলিফা, এই ওদেরকে ডেকে নিয়ে আস। তো ডেকে আনলেন, আনার পরে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোথায়? বলে, আমরা অমুক জায়গা থেকে আসছি, মেবি তায়েফ বা দূরত্ব থেকে আমরা আসছি। তখন তিনি শান্ত হয়ে গেলেন আর বললেন, তোমরা যদি মুসাফির না হতে, মানে আরবদের এটা ঐতিহ্য হলো মেহমানদের সম্মান করা। এমনও ঘটনা আছে, বাপের খুনিকে হন্য হয়ে ঘুরছে, 6 মাস ধরে খবর নাই, ঘুরে বেড়াচ্ছে কোথায় তার বাপের খুনিকে পাওয়া যাবে। খুনের বদলে খুন করবে, প্রতিশোধ নেবে। 6 মাস ঘুরে, দীর্ঘদিন ঘুরে ক্লান্ত হয়ে সে বাড়িতে ফিরছে। ওই সময় ভুল ভালে ওই খুনি তার বাড়িতে এসে হাজির, মেহমানদারি করেছে, খাবার টাবার দিচ্ছে। আর এক পর্যায়ে সে টের পেয়ে গেছে এটাই সেই যাকে আমি খুঁজতেছি হন্য হয়ে, সেই আমার বাপের খুনি সেই লোক। রাত রাখছে, পরদিন সকালবেলা নাস্তা করে খাওয়া টাওয়া দিয়ে বলছে, যান, আপনি আমার পিতার খুনি, আপনাকে হন্য হয়ে ঘুরছি। আর আমাদের পিতৃপুরুষের ঐতিহ্য হলো মেহমানদারি করা, মেহমানকে সম্মান করা। আপনি আমার বাড়িতে মেহমান হওয়ার কারণে আমি আপনার সম্মানে আমার পিতার প্রতিশোধকে আমি রহিত করে দিলাম, বাদ করে দিয়ে আমি আপনাকে মুক্ত করে দিলাম, যান। এটা আরবের ঐতিহ্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা যদি মেহমান না হতে, মসজিদে বসে যে তোমরা উঁচু আওয়াজে কথা বলছো। তিনি তার চাবুক উঠিয়ে বললেন যে লাআউজাতুকুমা, তাহলে তোমাদেরকে এমনভাবে পিটাইতাম যে পিঠা খাইয়া একেবারে ব্যথায় ভেঙ্গে পড়তি। এইরকম সাংঘাতিকভাবে চাবুক মারতাম, মেহমান বলে ছেড়ে দিয়েছি। একজন এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বার হয়ে গিয়ে তিনি চিন্তা করলেন, বাহিরে আড্ডা মারে যারে, ওদের জন্য আলাদা জায়গা করো, মসজিদে না। তো যাই হোক, আপনি কোনো বাজে কাজ করতে পারবেন না। বাজে কাজ করলে আপনার ব্যক্তিত্ব থাকবে না, আর ব্যক্তিত্বহীন নেতৃত্ব দিতে পারে না, মুমিন হতে পারে না। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দিয়ে দেবে। যাকাত দেয় না অনেকে, আর এই যারা যাকাত দেয় না, এই মানুষগুলি দান খয়রাত করে না, এই মানুষগুলি মরার পরে এরা বারবার আল্লাহর কাছে একটা দাবি করবে যে আল্লাহ আমাদের ফেরত দাও, আমরা গিয়ে ফাসাদদাকান্না, আমরা গিয়ে সদকা করব, আর আমরা ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলবেন, বহু সুযোগ দিয়েছিলাম, সে সময়ে করো নাই,
আর ফিরে যাওয়ার কোনো সুযোগও নাই। তখন আফসোস করবে একজন মানুষ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার তো মনে করেন একটা ফ্যাক্টরি বা একটা বাড়ি ভাড়া দিয়ে খায়, তাই না? কিন্তু সে কিয়ামতের মাঠে বলবে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব যদি আমার হতো, আর এই সবটা দিয়ে যদি আমি আমার মুক্তিপণটা দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা গ্রহণ করা হবে না। তাহলে কেন অর্থ সম্পদের পেছনে লেগে গিয়ে সর্বহারা হবেন? নিজে চিন্তা করুন, কয়দিনের জিন্দেগি, বাড়ি গাড়ি সব বানিয়ে অনেক কিছুই করে রেখে গেলেন, কিন্তু আপনি চলে যাবেন, চলেই যাবেন। এই সত্য তো অস্বীকার করতে কেউ পারে নাই, আপনিও পারবেন না। তাহলে লাভ কি? 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জিনা ব্যভিচার করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। নারী হোক পুরুষ হোক সকলকেই সকল প্রকার জিনা ব্যভিচার থেকে বিরত থাকতে হবে। আমাদের সমাজে আপনার যৌতুক প্রথা যেমন একটা বিষ প্রথা, যে প্রথার কারণে অনেক কন্যার বাপ দায়গ্রস্ত হয়ে পড়েন, কন্যাকে বিয়ে দিতে পারেন না। আবার এমন কিছু মোহরনার নামে এমন কিছু চাপ, যার কারণে অনেক বাপ আছে সন্তানকে বিয়ে করাইতে পারে না, ছেলেকে বিয়ে করাইতে পারে না। মোহরনে লাগবে কত? 10 লাখ, 20 লাখ, 50 লাখ। এত টাকা মোহরন না হইলে আমার সম্মানের সাথে যায় কি? কলিমুদির পোলা 2 লাখ টাকা দিয়ে মোহরনা দিয়ে বিয়ে করাইছে, আমিও যদি 2 লাখ টাকা দিয়ে বিয়ে করি তো কলিমুদি আর সলিমুদ্দিল্লা আমার পার্থক্য কোথায় থাকলো? আমি তো কি কোটিপতি মানুষ, সুতরাং আমার মোহরনা কমপক্ষে তো 20 লাখ হওয়া দরকার অথবা 50 লাখ হওয়া দরকার। এই যে প্রতিযোগিতার কারণে অনেকেই উপযুক্ত সময় ছেলেকে বিয়ে করাতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারছে না। এই আইনের মারপেচে পড়ে, এই অর্থের মারপেচে পড়ে বিবাহকে কঠিন করা হয়েছে, আর বিবাহের আগে অবৈধ সম্পর্ককে সহজ করে দেওয়া হয়েছে। যত প্রকার অশ্লীলতা, বর্বরতা, বেহায়াপনা, জিনা ব্যভিচার সবকিছুই হচ্ছে দেখেন আপনার বিবাহের আগে অবৈধ পথে। আজকে একটা মেয়ে তার 14 বছর 15 বছর সে বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে আসছে আরেক ছেলের সাথে, ওর বাড়িতে এসে অনশন করতেছে, না হয় ওর বাড়িতেও সে ঢুকে গেছে যে আমি ওর করেই থাকবো, বাপ মা না নিলে নাই, বাপ মা অস্বীকার করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে আয়েশারে বিয়ে করেছে, 9 বছর বয়সে আয়েশার প্রথম মাসিক হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে সহবাস করেছেন। তা আপনি সেটা করেন না কা? আইনের দোহাই দিয়ে আপনি এই সমস্ত করে আপনার জিনা ব্যভিচারের বাজারকে ওপেন করে দিলেন। অসাধু ব্যবসায়ীদের কন্ডমগুলি ব্যবসার দরজা খুলে দিলেন, আর আপনি সমস্ত অন্যায়ের জন্য জমিনকে আপনি কাঁপিয়ে তুললেন। এই অন্যায় কেন করবেন? সুতরাং আপনার দায়িত্ব, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার বিয়ের জন্য চিন্তা করতে হবে। এটা আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আবার কিছু বাপ আছে, মেয়ে চলে গেছে তো চলে গেছে, আরে তোমার মেয়ে ঘর থেকে বের হইলে কেন? তুমিই তো দরজা খুলেছ বলে, তুমি তো তাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছ, তুমি তো তাকে ডিশ অ্যান্টিনা খুলে দিয়েছ, অর্থ অবৈধ পথের সকল দরজা তুমি খুলে দিয়েছ। তুমি বেগানা ছেলেদের সাথে মিশতে দিয়েছ, আড্ডায় দিয়েছ, মিশেছে, অপরাধ করেছে, তারপরেও তোমার হুঁশ হয়ে নাই। তাকে তুমি ওই ছেলের সাথে বিয়ে দিয়ে তুমি তো অপরাধ থেকে মুক্ত হতে পারতে, তা না করে তুমি অহংকার করে বসে আছো, না এই বাড়ির সাথে আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে হয় না, আমি অমুককে বেয়াই বলে মানতে পারবো না। তোমার থাক ওই সমস্ত বাহাদুরি, কিন্তু তোমার তো, এটা তো বলি লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, নিজের সব নষ্ট হয়ে যাচ্ছে, বেইজ্জতির সয়লাব।
আর তুমি লঙ্গি খুইলা পাগড়ি পইরা হাঁটো সমাজে, তোমার মতো ওই ল্যাংটা পাগলের কোনো দরকার নাই সমাজে। ঠিক তোমার মেয়ে বেরিয়ে যায় কেন? 16 বছর, 17 বছর, 18 বছরের ছেলে, ও আবার আরেকজনকে প্রশ্রয় দেয় কেমন করে? ওর তো আগে কথা বলা হারাম। ওর বাপ কোথায় ছিল? ওর মা কোথায় ছিল? ওকে ডান্ডা লাগাতে পারে নাই? ওকে শাসন করতে পারে নাই? ওকে মসজিদমুখী করতে পারে নাই? কোরআন তেলাওয়াত করা শিখায় নাই? দিনদারি শিখায় নাই? আমানতদারি শিখায় নাই? যদি না হয় ভাই, তাহলে আপনি যতই চিল্লান না কেন, কিন্তু যদি আপনি খেতে বেড়া না দেন তো অন্যের ছাগলে খাবেই। বেড়া দেন, পাহারা দেন, তো অন্যের ছাগল আপনার খেতে প্রবেশ করবে না। অন্যায় থেকে বিরত থাকুন। কথা ছিল, কথা হবে। এই পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম আর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি দাম্বিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।